আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি নিজে নিজে চাকরির আবেদন করতে চান তো অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কোথাও কোনো প্রকার স্কিপ করবেন না, একদম সম্পূর্ণ দেখবেন। আমি আজকে আপনাদের এত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বোঝাবো। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর একটা ভিডিও দেখা লাগবে না। আমার এই জাস্ট একটা ভিডিওতেই আপনি সারা জীবন একা একা আবেদন করতে পারবেন এবং অন্য মানুষেরও আবেদন করে দিতে পারবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। যেমন আমি আজকে খাদ্য অধিদপ্তরে যে নিয়োগ দিয়েছিল সেটার একটা আবেদন করব। তো আমি জাস্ট যে লিঙ্কে আসলাম, এরকম লিঙ্ক থাকবে প্রত্যেকটা সার্কুলারে। আপনি ওই লিঙ্কে প্রবেশ করবেন, প্রবেশ করলে প্রত্যেকটা সরকারি সার্কুলারে এরকমই স্টেপ আসে আর কি, এরকম ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন পোস্টে আবেদন করবেন। আমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্টে আবেদন করব। তারপরে এই ধাপটা আসবে, এখানে বলা হচ্ছে যে আপনি কোনো চাকরি করেন কি না। আমি কোনো চাকরি করি না, বাট বিশেষ করে সরকার বন্ধুরা। তারপরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এরকম একটা ইন্টারফেস শো করবে, যেটাকে অ্যাপ্লিকেশন ফর্ম বলা হয়। এর ফর্মটা আপনারা পূরণ করবেন। তো এটা হচ্ছে নির্ভুলভাবে পূরণ করবেন। এইখানে আপনার পিতা মাতা, হ্যাঁ, আপনার হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে আপনার ন্যাশনালিটি, এগুলা একদম সঠিকভাবে দিবেন সবগুলি। আপনি বিবাহিত কি না, হ্যাঁ, বিবাহিত কি না এটা দেবেন, দেখবেন। যদি বিবাহিত হয়ে থাকেন তো অবশ্যই আপনার স্বামী অথবা স্ত্রী নাম দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এনআইডি কার্ড যদি থাকে, এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দিবেন। বন্ধুরা, এনআইডি কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে এখানে বার্থ রেজিস্ট্রেশন, এটা হচ্ছে জন্ম নিবন্ধন। তো এটার নাম্বার দেওয়ার দরকার নাই, কেননা আপনি এনআইডি কার্ডের নাম্বার দিয়েছেন, তাই এগুলোর আর প্রয়োজন নাই, অযথা ঝামেলা করার কোনো দরকার নাই। তো এবার ধর্ম, তারপরে আপনি বিবাহিত কি না অবিবাহিত এটা দিবেন। মোবাইল নাম্বার দিবেন, একই মোবাইল নাম্বার আবার ওইখানে বসাবেন। ইমেল যদি থাকে দিবেন। বন্ধুরা, তার নিচে দেখতে পাচ্ছেন কোটা, কোটা যদি থাকে আপনি কোটা দিবেন। এখানে আমার যেহেতু কোটা নাই আমি দিলাম না। এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এটা হচ্ছে বিভাগীয় প্রার্থী কিনা, এটা আমি দিলাম না। যেহেতু আমি বিভাগীয় প্রার্থী না এজন্য আমি দিলাম না। এবার হচ্ছে কেয়ার অফ, কেয়ার অফ অবশ্যই নিজের ফাদার যদি জীবিত থাকে দেবেন, পিতামাতা দেবেন যদি জীবিত থাকে, না হলে অন্য কেউ গার্জেন। তো ঠিকানা এক হইলেই সেম মেরে দেবেন, প্রেজেন্ট পারমানেন্ট এক হইলে। এবার আসেন শিক্ষাগত যোগ্যতা, এসেছি কোন বোর্ড, হ্যাঁ, রোল নম্বর কত, তারপরে হচ্ছে রেজাল্ট কত হয়েছে, এটা এগুলো এভাবে দিয়ে নেবেন, একদম সহজ সিম্পল। তো একটা কথা বলি ভিডিওর মাঝে ভাই, এই ভিডিও আমরা রাত জেগে করি, অনেক কষ্ট হয় ভিডিও করতে। তো একটা লাইক ভাই, একটা একটা লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো সিম্পল কিছু ভাই, এগুলো দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি আমাদের অবহেলা করেন তাইলে কি হবে বলেন? অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি আমাকে উৎসাহিত করবেন, আমি আরও ভালো ভালো ভিডিও দেবো। আপনারা জাস্ট কমেন্টে বলবেন যে এই ধরনের ভিডিও লাগবে, ইনশাল্লাহ আমি দিব। এখানে যদি আপনাদের আরও শিক্ষাগত যোগ্যতা থাকে আপনারা এখানে অ্যাড করতে পারেন, সমস্যা নাই। তো এবার নিচে চলে আসা যাক। এইখানে আপনার বাংলা এবং ইংলিশে আপনি টাইপিং 20 ওয়ার্ড পারেন কিনা সেটা বলছে, হ্যাঁ ইয়েস, এখানে ইয়েস দিয়ে দেবেন, যেহেতু কম্পিউটার অপারেটর এটা করা হচ্ছে। তো এখানে হচ্ছে ইন্টার দ্য সিকিউরিটি কোড, এই কোডটা এখানে বসাই দিবেন। তারপরে এখানে হচ্ছে টিকটা দিয়ে নেবেন। এখানে বলা হচ্ছে যে ওপরে যে তথ্যগুলো আমি দিচ্ছি এগুলো সত্য, এগুলো আমার জানা মতে সত্য, এর কোনো বিরূপ কোনো কিছু হলে আইনানুগ ব্যবস্থা আমার বিরুদ্ধে নিতে পারবে এই প্রতিষ্ঠান, এরকম কিছু আছে আর কি। তারপরে এখানে চলে আসবেন। বন্ধুরা, এখানে আসার পরে অবশ্যই আপনাদের নাম, ঠিকানা, পিতার নাম, এক কথায় সম্পূর্ণ তথ্য এখানে ঠিক আছে কিনা এটা একদম সুন্দরভাবে দেখে নেবেন। কেননা একটা ভুল জীবনে অনেক কিছু বয়ে আনতে পারে, তাই ভুল করা যাবে না, ভুলের কোনো অপশন নাই, একদম ভুল করাই যাবে না, চেক দিয়ে নেবেন। তো তারপরে সকল কিছু এখানে দেখবেন, দেখার পর এবার আমি দেখাবো যেই যে ছবি এখানে লাগবে, ছবিটা আপনারা কিভাবে সাইজ করবেন সেটা আমি দেখাবো। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ফটো সাইজ 300 বাই 300 পিক্সেল, সিগনেচার 300 বাই 80 পিক্সেল,
কম্পিউটারে এটা করার জন্য অবশ্যই ফটোশপের প্রয়োজন হবে। তো ফটোশপে গিয়ে এরকম একটা সিগনেচার করে স্ক্যান করে সেটা ফটোশপে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন আমি এখানে সংখ্যা দিচ্ছি, নিচেরটা হচ্ছে কাউন্ট হচ্ছে, ওর সাথে হচ্ছে ওঠালাভা করছে, সেক্ষেত্রে এখানে যে আমি টিকটা উঠাই দিলাম এটা করব। বন্ধুরা এবার 300/80 দিয়ে ওকে দিবেন। দেখেন হয়ে গেল। জাস্ট এবার হচ্ছে এটা সেভ দিয়ে নেবেন, ডেস্কটপে কোথাও সেভ করে রাখবেন, মানে ওই সময় আপলোড দেওয়ার সময় লাগবে আর কি। এটা একটা নাম দিয়ে সেভ করে দিবেন। তো বন্ধুরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এটার যেন রেজুলেশন যেন বেশি না হয় আর কি। হ্যাঁ, রেজুলেশন যেন 60 KB নিচে থাকে। তো এবার আসেন ছবি দেখাই। ছবিটা আবার ফটোশপে এইভাবে নিয়ে আসবেন, একইভাবে এখানে যাবেন, একই সিস্টেমে জাস্ট 300/300, ব্যাস হয়ে গেল। বন্ধুরা এবার কাজ হচ্ছে আপলোড দিতে হবে। জাস্ট এখানে সিগনেচারের জায়গায় সিগনেচার, ছবির জায়গায় ছবি নিয়ে এসে সাবমিট দিয়ে দেবেন, শেষ। ওকে, আবেদন হয়ে গেল। এখন আবেদনটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে এবার কাজ হচ্ছে এটার পেমেন্ট দেওয়া। এটার ওইখানে লেখাই থাকবে আসলে কোনটার কত পেমেন্ট, মানে কত টাকা পেমেন্ট দিতে হবে এটা লেখা থাকবে। আপনারা সার্কুলারে এটা লেখা থাকে, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা এবার হচ্ছে পেমেন্টের পালা। এবার একটা স্মার্টফোন নেবেন বা যে কোনো ফোন হইলে হবে, টেলিটক সিম লাগবে। জাস্ট টেলিটক সিমে রিচার্জ করে নেবেন পর্যাপ্ত পরিমাণে টাকা। রিচার্জ করার পরে এই যে আমি যেভাবে মেসেজ অপশনে আসলাম, আসার পরে এখানে হচ্ছে এভাবে 1622 আর কি, 16,222 এটা হচ্ছে করবেন। করার পরে এখানে একটা SMS দেবেন। SMSটা কীভাবে দেবেন দেখাই। এখানে দেখেন ওই যে ফার্স্ট SMS ফরম্যাট, যেমন প্রত্যেকটা সার্কুলার এরকম লেখা থাকবে। আমার লেখা ছিল, জাস্ট কপি করে এটা বসাই দিলাম ওইখানে। বসানোর পরে এবার হচ্ছে সেন্ড করুন। সেন্ড করে একটু অপেক্ষা করুন, সাথে সাথে মানে 2-1 সেকেন্ডের ভিতরে ওনারা একটা SMS রিপ্লাই SMS দেবে আর কি। তো SMSটা দেওয়ার পরে ওই যে ওইখানে ফরম্যাট 2টা লক্ষ্য করবেন, যে আবার ওইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা কোড থাকে এরকম, যেটাকে বলা হয় শর্ট কোড। ওই শর্ট কোডটা এখানে বসাবেন। বসানোর পরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে লিখবেন YES, এই ইয়েসটা লিখবেন। ইয়েসটা লেখার পরে ওই যে 70346483 এরকম পিন যেটা দেবে ওনারা SMS-এ, ওইটা হচ্ছে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে আবার হচ্ছে সেন্ড করবেন। তো এবার এই সেন্ড করার পরে কী হবে, আপনাদের যে টাকাটা কাটার কথা এটা কেটে নেবে, এবং ওনারা হচ্ছে কংগ্রাচুলেশন এমডি অমুক এরকম একটা SMS দিয়ে দেবে ফাইনাল। তো আমি এখন হচ্ছে এটা বসানো হয়ে গেছে, তো জাস্ট সেন্ডে মারবো, একটু ওয়েট করব। দেখেন ওনারা কয়েক সেকেন্ডের ভিতরে SMS দিয়ে দেবে। বন্ধুরা জাস্ট একটু ওয়েট করুন, এই যে SMS দিয়ে দিয়েছে, কংগ্রাচুলেশন এমডি শাকিল হোসেন, পেমেন্ট কমপ্লিটেড ফর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট অফ ডিজি ফুড। তো বন্ধুরা এভাবে আপনারা নিজেরা পারবেন, একদম সিম্পল। যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই একটা কথা বলে রাখি, এখানে যে পাসওয়ার্ড PASS লেখা আছে, এই পাসওয়ার্ডটা এবং ইউজার আইডি এই দুইটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন, অর্থাৎ লিখে রাখবেন, পরবর্তীতে লাগবে।